লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ফতেপুর জাফরনগর এলাকাবাসী, ঈদুল আজহার কর্মসূচি এখন শুরু হতে যাচ্ছে। সময় কিন্তু বেশি নাই। আপনারা বাড়িতে বিলম্ব না করেন, খুব দ্রুত নামাজের ময়দানে চলে আসুন। বিলম্ব করবেন না, খুব তাড়াতাড়ি চলে আসুন। সময় খুব অল্প, ঘড়ির দিকে তাকান, খুব দ্রুত চলে আসুন। আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে। আলোচনা টাইম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আলোচনা স্থগিত করে আমরা কাতার সোজা করে জামাতে দাঁড়াই যাব। এই জন্য আপনারা ঘড়ির দিকে লক্ষ্য রেখেন। নারী, পুরুষ, আওয়াল, বৃদ্ধ, যুবক, যুবতী সকলেই নিজ দায়িত্বে প্রত্যেকেই নামাজের ময়দানে চলে আসুন। পবিত্র ঈদুল আজহার কর্মসূচির শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار جنات أرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله المولانا العظيم। ইরশাদ হচ্ছে, তোমরা আল্লাহ পাকের ক্ষমা এবং তার জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতামূলকভাবে একে অপার থেকে অগ্রসর হও। যে জান্নাতের বিশালতা হচ্ছে আসমান এবং জমিন সমতুল্য, যা সৃষ্টি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আল কুরআন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলেন। এখন ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে ইনশাল্লাহ ঈদুল আজহার কর্মসূচি শুরু হতে যাচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتلاه للجبين ونادينا أن إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إنه لهو البلاغ المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين صدقت يا الله وعن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم قال ما من ابن آدم يوم النهار أمل أحب إلى الله عز وجل من إحراقات دمه وإنه لا يأتي يوم القيامة بقرونها وأزلافها وأشعارها وأن الدم لا يقع من الله عز وجل بمكان قبلها يقع على الأرض فاتبوا بها نفسا رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد 10 জিলহজ পবিত্র মাহে ঈদুল আজহা উপলক্ষে উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা ভাইরা
গৃহকর্মে অবস্থানরত সম্মানিত সরল ও সাধু মা ও বোনেরা ও আমার স্নেহবাদন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন বিগত 1 বছর পরে পবিত্র জিলহজ মাসের এই 10 তারিখে ঈদুল আজহা উপলক্ষে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন্দি আদায় করার যে তৌফিক এনায়েত করেছেন, সেজন্য যে যেখানে আছেন কণ্ঠস্বর উঁচু করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকে কেন আমরা ঈদের নামাজ আদায় করব এবং কেন অসংখ্য পশু আজকে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে জবা হবে, কেন, উদ্দেশ্য কি, এর তাৎপর্য কি, লাভ কি, এ সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত সময় শুনতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুস সাফ 100 আয়াত থেকে 110 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ সহিহ হাদিসের আলোকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা। তাফসিরে ইবনে কাসির, তাফসির ইবনে কাবির, তাফসির কুরতুবী, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল মানি, তাফসিরুল বায়ানুল কোরআন থেকে আজকে কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে 3500 বছর আগের ঐতিহ্য আজকে আমরা পালন করতে যাচ্ছি এবং কিয়ামত পর্যন্ত মুসলমানেরা পালন করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, একজন ভাবী পয়গম্বর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ মূর্তি পূজা ত্যাগ করে। তার পিতার নাম ছিল আদর, তেনারা মূর্তি তৈরি করতেন এবং বিক্রি করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করে তিনি তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তার জাতিরা তার দাওয়াত গ্রহণ করে নাই, তার পিতাও তার দাওয়াত গ্রহণ করে নাই, তার মাতাও তার দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য তারপরে ইসলামের ইতিহাস থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পারি এমন কোনো নিপীড়ন, এমন কোনো নির্যাতন, এমন কোনো নিষ্পীড়ন ছিল না যা তারা চালায় নাই। সর্বশেষ তেনাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছিল। তাই কোরআনে কারিমে সূরাতুস সাফে 99 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, অকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর নির্দেশে আমার মাতৃভূমি জন্মভূমিকে পরিত্যাগ করে, আমি দারুল কুফর পরিত্যাগ করে আল্লাহ
আমার যেখানে নির্দেশ দিয়েছেন সেই দিকে আমি চললাম। ইসলাম গ্রহণ করেছিলেন নবীর দাওয়াত মাত্র তার স্ত্রী বেগম সাহারা এবং তার ভাগ্নিয়া লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইটা লোক নিয়ে তিনি ইরাকের বিভিন্ন অঞ্চল অতিক্রম করেন। যখন তিনি মিশর অতিক্রম করেন, ফিলিস্তিনে যখন যে পৌঁছালেন, তখন তার বয়স ছিল মাত্র 97 বছর। খুব কচি বয়স নাকি, বয়সের শেষ স্তরে যে পৌঁছালেন, কোনো সন্তান আদি নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আপনি আমাকে একটি স্বয়ংশীল, ধৈর্যশীল, নেককার একটি পুত্র দান করুন। সুবহানাল্লাহ কান জোরে বলবেন। দেখেন, নবী আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তান সহনশীল হবে, ধৈর্যশীল হবে এবং তিনি হবে নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলতেন, আমি একটা সহনশীল, ধৈর্যশীল এমন একটি পুত্রর সুসংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। ফকিরের দরবারে গেলে হবে না, দরগাতলায় গেলে হবে না, বট গাছে ইট ঝুলাইলে হবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মকসুদকে পুরা করেন। সুসংবাদ দিয়ে দিলেন, একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী সাহারা, উনি হচ্ছেন বন্দা। যে নারীর সন্তান না সেই নারীকে বন্দা বলে। আমাদের সমাজের সচরাচর বাংলা ভাষায় বলো হাট করো, ছেলেবিলি হবে না, এটা বলা ঠিক হবে না। বন্দা ছিলেন, আল্লাহ অনেক কল্যাণের জন্য সন্তান দেন, অনেক সময় কল্যাণের জন্য দেন না। তিনি যখন ইরাক অতিক্রম করে মিশরে গেলেন, তখন ফেরাউন বিবি সারাকে উত্ত্যক্ত করে বিভিন্ন কায়দায় তার ইজ্জত হরণ করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পারে নাই ফেরাউন। যখন তার গায়ে হাত স্পষ্ট করে তখন হাত অবাস হয়ে যায়। সর্বশেষ তিনি অনুশোচনা অনুতপ্ত হয়ে তার কন্যা হাজরাকে বিবি সায়রার খেদমতের জন্য তিনি তার বান্দি হিসাবে গোলাম হিসেবে দিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিবি সায়রা বিবি হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে পেশ করলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করে পরিণয় শত্রুই তিনি আবদ্ধ করে নিলেন, স্ত্রী বানিয়ে নিলেন। তাহলে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন দ্বিতীয় স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন হাজরার গর্ভে কিছু দিনের মধ্যে ওই সন্তান দান করলেন। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। ইতিহাস খুব বড়, কয়েক ঘন্টার আলোচনা করলে শেষ হবে না, সংক্ষেপে খালি বলবো মৌলিক বিষয়গুলো। সন্তান যখন দান করলেন, ভূমিষ্ঠ হল, 200 দিনের ভিতরে একটি হিংসা হওয়া স্বাভাবিক। আল্লাহর অর্ডার হলো, যাও মক্কা মুকাররমায় তাকে রেখে আসো, যেখানে জনমানবহীন, যেখানে কোনো বসতি নেই, শুধু বাবুল গাছ আর বন জঙ্গল। এই কাবা শরীফের ধারে নির্বাচন করে আসলেন গর্ভধারিণী মা এবং ওই শিশু সন্তানকে। এক মেশক পানি আর কয়েকটা খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নির্দেশ নেই ওখানে থাকার।
লক্ষ্য করবেন পরীক্ষা কারে কয়। আল্লাহ পরীক্ষা করেছেন কোরআনে কারিমের মধ্যে বলছেন, কোরআনে কারিমের মধ্যে সূরাতুল বাকারা ফাতান্নাকুন্না وإذ ابتلى إبراهيم ربي بكلمة فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহু আকবার বলেন। সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলাম, একটা পরীক্ষা হয় নাই, 9টা মতান্তরে 13টা পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমানদার কারোর বানাতে হলে, নেতা কারোর বানাতে হলে, আল্লাহ কারোর প্রিয় পাত্র যে বানাতে চান তার পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে যদি সে উত্তীর্ণ হয়, কামিয়াবি হয়, তাহলে তাকে আল্লাহ পাক নেতা বানাবেন, স্বীকৃতি দেবেন, মর্যাদা দান করবেন, ইজ্জতে আসনে তিনি বসাবেন। তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষা হলো, এই কয়েকটি পরীক্ষা হলো। অগ্নি পরীক্ষা, পিতামাতা তাকে নির্যাতন করলো, সে পরীক্ষা। নমরুদ আগুনে ফেললো, একটা পরীক্ষা। এমনিভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হলেন। এইবার পরীক্ষার সর্বশেষ পরীক্ষা হলো নিজের প্রিয় বস্তু, সবচেয়ে কলিজার টুকরো 97 বছর বয়সে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, তারপরে মহব্বত আছে না নাই? কথা বলেন, আছে? বিশাল মহব্বত। আমাদের 97 বছর পর না, 14 বছরে বিয়ে করে সন্তান হলে তারপরে যে মহব্বত হয়, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মহব্বত ছিলেন ইসমাইল আলাইহিস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের। এই মহব্বতে আল্লাহ পাক আবার পরীক্ষা করতে চাইলেন, জীবনের শেষ পরীক্ষা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর হচ্ছে 131, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। মক্কা মুকাররমে সন্তানের স্ত্রীকে রেখে চলে আসলেন। স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলতেন, স্বামী, আমাদেরকে একটা জনমানবহীন এলাকায়, হিংস্র জন্তু এলাকায় রেখে যাচ্ছেন, তো আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ। চলে আসছেন। হাঁটি হাঁটি পা পা করতে করতে তাফসিরে কুরতুবীর বর্ণনা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন আস্তে আস্তে 13 বছর হলো, এর মধ্যে কয়েকদিনের মধ্যে খেজুর, পানি সব কিছু ফিরে গিয়েছিল, খাদ্যর কিছুই নাই। বলেন কে দেবেন? তখন তিনি দৌড়ানো শুরু করলেন। ছাপা মারোয়ার পাহাড়ের পরে 7 বার তিনি দৌড়ালেন পানির জন্য। ইসমাইলকে রেখে গেলেন, শিশু সন্তান। তিনি আবার বাঘে খায় কিনা, পিছন দিক তাকায়, আবার দৌড়ায়, সামনে যায়, আবার ফিরে আসে, পানি আছে কিনা। আর ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট ছেলেমেয়েরা দেখবেন, এরা পা দাওড়ায়, শোয়াই দিলেন, পা দাওড়ায়। ওই পায়ের গোড়ালির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পানি, আবে জমজমার কূপ শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে পানি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে পানিটা চতুর্ধারে আটকাইয়ে রাখলেন। পশু পাখি এসে পানি খায়। জরহম গোত্রের লোক এসে বসবাস করলো, সেখানে তারা পানি কিনে নিয়ে তাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রিজিকের ফয়সালা করতে পারে না? পারে না? এইভাবে জীবন যাপন করতে লাগলো। 13 বছর বয়স হলো। কয় বছর? 13 বছর। আল্লাহর পরীক্ষা। কয়েকটা ফাতাম্মা বিকালিমাতিহিন্না, আমি পরীক্ষা করব কয়েকটা বাক্য দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা বস্তুর মাধ্যমে। শেষ পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিতে শুয়ে আছেন,
তিনি খবে দেখছেন যে তুমি কুরবানি করো, আল্লাহ খবে দেখালেন। স্বপ্ন দুই প্রকার, স্বপ্নে সাদেকা, যেটা শেষ রাত্রিতে দেখা হয় রাত 12টার পরে, সত্য হয়ে যায় অনেকে। তিনি সকালে উঠে কুরবানি দিলেন, দ্বিতীয় রাত্রিতে আবার ঘুমাই পড়লেন, আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখলেন আল্লাহ বলছেন তুমি কুরবানি করো। তিনি কুরবানি করলেন। তৃতীয় রাত্রিতে আবার ঘুম পড়লেন, ঘুমের মধ্যে তিনি দেখলেন আল্লাহ পাক তার খবে দেখাচ্ছেন ইব্রাহিম সবচাইতে এই পৃথিবীর বুকে তোমার প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বস্তু কি? ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করে দেখলেন একমাত্র প্রিয় বস্তু হলো আমার ইসমাইল আলাইহিসসালাম। তিনি সন্তান কুরবানির জন্য রওনা হয়ে গেলেন। স্ত্রীকে বলতেন ইসমাইলকে গোছাইয়ে দাও। তিনি গোছাই নিলেন, গোসল করাইয়ে পুত পবিত্র করাইয়ে পিতার সঙ্গে দিয়ে দিলেন। শয়তান বলল সর্বনাশ রে, ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে ইসলামের দৃষ্টান্ত লাভ করবে, ইসলাম পৃথিবী বিজয় লাভ করবে। তার কারণ রক্ত যখন যায় তখন ইসলাম বিজয় লাভ করে। কোন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের বিজয় হয়ে যাবে, পৃথিবীতে ইসলাম প্রচার হবে। সুতরাং বাধা দিতে হবে। হাজরাকে বাধা দিয়েছে, ইসমাইলকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য পিতা হয়ে। বলো শয়তান তো দূর হয়ে যা। পিতা হয়ে যদি পুত্র কুরবানি করে তার সেই সৌভাগ্য আর কি হতে পারে? পারি নাই হাজরাকে ধোকা দিতে। ইসমাইল আলাইহিসসালামের কাছে আসলেন, ধোকা দিলেন যে তোমার পিতা তোমাকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে। বলল যা শয়তান দূর হয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পিতা হয়ে যদি পুত্রকে কুরবানি করে তার সেই সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ কন। শয়তান এখানে ব্যর্থ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলেন শয়তান তিনবার, তিন জায়গায় ধোকা দিলেন। তিন জায়গায় তিনি 7টি করে কঙ্কার নিক্ষেপ করলেন। কন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে মক্কা মদিনায়, মিনাতে যাবেন, সেখানে যে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত তারা আমল করবে, 7টি করে পাথর সেখানে তারা মারবে মরদুদ শয়তানকে। সুবহানাল্লাহ কন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত পালন করবে যত মানুষ দুনিয়া থেকে আসবে। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন ওই সন্তানটা পিতার সঙ্গে চলাফেরা করার মতন যখন বয়সে উপনীত হলো, পিতার কাজে সাহায্য করার মতন যখন বয়সে পরিণত হলো, আল্লাহর পরীক্ষা হচ্ছে ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। পুত্রের কথা বলেন নাই, প্রিয় বস্তুর কথাও বললেন। তাফসীরে বাইজাবি, অর্থাৎ প্রিয় বস্তু বলতে একমাত্র ইসমাইল আলাইহিস সালাম। তিনি কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহর পরীক্ষা হচ্ছে। তখন ছেলেকে দূরে পাত্র জবাই করবে না, ছেলের কাছে একটু পরামর্শ করতে, পরামর্শ করে ইসলামের যে কোনো কাজ করা হলো সুন্নাত, তার ভিতরে শয়তান ধোকা দিতে পারে না। সন্তানকে বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম, ফালাম্মা সা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বাচ্চা, ইয়া বাতিপাল মানে সন্তানকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিসসালাম বলতেন, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি। এখন তোমার অভিমত কি, তোমার মতামতটা কি তুমি বলো। ও আমার ভাইরা, আমার মাওরা, বোনেরা, খেয়াল করে শুনে রাখেন, আপনি যদি 1000 দিন যদি এইরকম স্বপ্ন দেখতেন, আপনার সন্তানকে কুরবানি করার জন্য কি জিজ্ঞাসা করতেন কি না? করতেন? আল্লাহর ভাবি পয়গম্বর, আল্লাহর কত প্রিয় পয়গম্বর, আল্লাহর
আদেশ পালন করতে কত তিনি সহায়ক। সন্তান তখন বলছেন, তু'মারুনা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো শোনার পরে কুরবানি করবেন। কুরবানি যারা দেন তারা ভালো শুনবেন, আর এই কথাগুলো শোনার পরে আল্লাহর প্রশংসা করবেন। আমি যখন বলবো সঙ্গে সঙ্গে। সন্তান বলছে, পিতা আপনি যে স্বপ্নে দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা হচ্ছে নবীদের ওহী, নবীদের জন্য ওহী। সুতরাং আপনার কাজ আপনি সম্পূর্ণ করে ফেলুন। আপনি যদি চান দুনিয়ার যত ধৈর্যশীল সন্তান আছে তার মধ্যে আমাকে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন পুত্র এমন পিতা, পরামর্শের মাধ্যমে ফয়সালা হয়ে গেল। যখন পিতা পুত্রর মত এক হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল আল্লাহর দরবারে, ওই সময় কুরবানি কবুল হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কুরবানি আমরা দেই, কিন্তু কবুল তো হওয়ার কথা আসমানে যায় কারণ আল্লাহ ভালোই জানে, তাতে আমাদের মনের নেট আমরাই জানি। এই ব্যাখ্যা আর এখন বলবো না। কুরবানি কবুল হয়ে গেছে ওই সময়, এখন বাকি আছে শুধুমাত্র ও মানে প্র্যাকটিক্যালে যে খেলাটা, আল্লাহর অভিনয়, আল্লাহর নাটক চলছে। পূজা পিত্তরের মধ্যে খেলা হবে, খেলা হবে। এরপরে তিপাল তুমারুনা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। খেলা শুরু হয়ে গেছে। পিতা পুত্র যখন রাজি হয়ে গেছে কুরবানি করার জন্য মিনার ময়দানেতে নিয়ে গিয়েছেন, যেখানে কুরবানি করা হবে। সেখানে যাওয়ার পরে সন্তানটা বলছে, পিতা আমার কয়েকটি উপদেশ আছে। জবে করার আগে 1 নম্বর উপদেশ হচ্ছে, আমার জবে করার সময় আগে আপনার চোখটা সুন্দর করে বেঁধে নেবেন। আপনার পিতৃ স্নেহের মায়া যদি আমার উপরে পড়ে আপনি আমাকে জবে করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার হাত পাগুলো সুন্দর করে বেঁধে নেবেন। জবে করার সময় অত্যন্ত কষ্ট, ভয়ঙ্কর বিভীষিকাময়। সুতরাং আমার হাত পা যদি আপনার গায়ে যদি লাগে, রক্ত যদি ছিটকে লাগে, তাহলে আমার নেকি কম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে আপনি যে ছুরিটা দিয়ে জবাহ করবেন, ওই ছুরিটা আপনি ধারালো করে নেবেন। তার কারণ অর্থাৎ জবে করার সময় এটা অত্যন্ত কষ্টদায়ক, সুতরাং আপনি আমাকে তাড়াতাড়ি জবে করে ফেলবেন। 4 নম্বরে হচ্ছে আমার রক্ত মাখা এই জামাটা আমার একমাত্র আমার মা জননী বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ কোন। আমার মায়ের একমাত্র কলিজার পুত্র সন্তান আমি। আমার মা এই জামাটা পেয়ে সান্ত্বনা পাবে। সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার ব্যবহারকৃত বস্তুগুলো মায়ে পেয়ে সান্ত্বনা পায়। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মায়াকে সালাম দিবেন আর আমার জামাটা মায়ের কাছে পৌঁছাই দিবেন। কোন পিতা যদি সন্তানের মুখে এই কথা যদি শোনে, কোন পিতার মস্তিষ্ক ঠিক থাকতে পারে কিনা কোন কথা বলেন? কোনোদিন পারে না। আপনারা কি করতেন? দুনিয়ার কোনো পিতা এইরকম আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুতি হতো না, বলতো ওইরকম আল্লাহর হুকুমের দরকার আমার নাই, আমার একটা সন্তান, যে সন্তানটা আমার বেঁচে থাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখে এই কথা শোনার পরে মুখে চুমু দিয়ে বলতেন, ও আমার পুত্র, আমার স্নেহভাজন পুত্র, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তুমি আমার কত না সহায়ক। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার এর ভিতরে শিক্ষা হচ্ছে কি? শিক্ষা প্রিয় বস্ত্র কুরবানি করা লাগবে। শিক্ষা হচ্ছে তামাম দুনিয়ার মা বোনদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হযরতে
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো দুনিয়ার মাওরা, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের কলিজার টুকরো ভালোবাসার জিনিসগুলো আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিয়ে গেলেন, ও দুনিয়ার যুবকেরা শোনো, যে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রেজামন্দির জন্য তোমাদের জীবনটাকে ইসলামের পথে বিলীন করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে গেলেন তাম পৃথিবীর পিতাদেরকে, ও দুনিয়ার পিতারা, সন্তানের পিতারা শোনো, তোমাদের সন্তানগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। কুরবানির অর্থ এইটাই নয় যে আমরা ছেলেকে জবাই করে দিবেন। আপনার ছেলেকে দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত করে ইসলামের আল্লাহ সন্তুষ্ট করেন। আল্লাহর রেজামন্দি হলো সবচেয়ে বড় রেজামন্দি। ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনি আনহু আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। আপনি যদি অবিশ্বাসী হন, আপনার ধন সম্পদ সন্তান যদি আল্লাহর কাজে, ইসলামের কাজে না আসে, আপনি আপনার সন্তান সহ সব কিছু জাহান্নামে চলে যাবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সময় বেশি নাই, জামাতে দাঁড়াই যাবো, তাড়াতাড়ি আসেন আমার ভাইরা। এই শিক্ষাগুলো কুরবানির ভিতরে দিলেন। শুধু এই নাই, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো শোনার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে জমিনের উপরে জাবিন কাজ করে শোয়াই দিলেন। সোয়ালের মাটিগুলো জমিনের সঙ্গে লেগে গেল চোয়ালটা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন কাজ দেখো শোয়েছে কাজ করে, সোয়াল মাটির সঙ্গে লেগে গেছে। হাদিস শরীফে, কোরআনের কারিমের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে। তখন জবে করছে, শক্তি ভাত চালাচ্ছে, শরীর জবে হয় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আব্বা আপনি এটাকে আগে প্রথম সোজা করে শোয়াই চিত করে, জবে হয় নাই, তারপরে শোয়াই দিয়েছে কাজ করে, দিয়ে ছুরি টানছে, টানা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন না? আল্লাহ অন্ধ? কোনটা দেখছেন? আল্লাহ প্রেমের খেলা দেখছেন। কুরবানি না, কুরবানি না, প্রেমের বাহানা, জীবন মরণ সবই সমান দিলেন রব্বানা। পিতা পুত্রের এই যে খেলা শুরু হয়ে গেছে, খেলা কোথায় শেষ হবে? এইবারে লক্ষ্য করুন, জবে করতে আছে, আল্লাহর কুদরত জোশ মেরে উঠেছে। আল্লাহর আরশ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন জিবরাইলকে। ফেরেশতারা বলতে, ও আল্লাহ, তোমার কি পরীক্ষা? আমি কিছু বললাম না, নিজের পুত্র নিজে হাতে কুরবানি করানে, এই কোন পরীক্ষায় ফেলালে? বলে থামো, আমার কুদরতের খেলা চলছে। আল্লাহ পাক বলতে, জিবরাইলকে যাও, জান্নাতের মধ্যে যে হাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল যেটা কুরবানি করেছিলেন, যে ভেড়াটা, ওই ভেড়াটা নিয়ে তাড়াতাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে দাও। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। ছুরি টানছে, জবাই হয় না। আল্লাহ ফেরেশতারা একটা পিতলের টুকরা দিয়ে দিয়েছেন ওর নিচে, যেন জবেই না হয়। তার কারণ আল্লাহ তার পরীক্ষা হবে। এটা জবাই তো হয়ে গেছে, পিতাও রাজি হয়ে গেছে, পুত্রও রাজি হয়ে গেছে, জবে হয়ে গেছে, শুধু প্র্যাকটিক্যাল বাকি আছে, বাস্তবটা। এইবারে ফেরেশতা ওই যে ভেড়া নিয়ে আসলো, আসার পরে ছুরির নিচের থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে টান দিয়ে বাইর করে নিয়ে ওই ভেড়াটা ঢুকিয়ে দিলেন ছুরির নিচে, জবে হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ানাদাইনা ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, কি শুরু করে দিলে? স্বপ্ন দেখাইছি, তাই কি বাস্তবে পরিণত করলে? আই ইব্রাহিম, ওয়ানাদাইনা ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, রুইয়া মানে হলো স্বপ্ন, তুমি কি সত্যই পরিণত করলে? আল্লাহ পাক বলছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম যখন ওই ভেড়া এনে যখন দিলেন, কোনো
রয়াতের মধ্যে আসছে দুম্বা দিলেন, জবে হয়ে গেল। তাম পৃথিবীর মানুষের প্র্যাকটিক্যালে এই দৃষ্টান্তটা স্মরণ রাখার জন্য, জীবিত রাখার জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে প্রত্যেকে একটা হুষ্ট পুষ্ট জন্তু জবে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসাবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আজকে গরু জবাই করতে, তাই ছাগল, তাও কেউ দেয় না। দিলু তাও তাকে কম দামের আছে কিনা, তাও তাকে নখ মোড়া কিনা, প্রিয় বস্তু দিতে চায় না। কুরবানিটা কি অত সহজ? আর যদি সন্তানের কথা বলা হতো তাহলে এই মুসলমানদের খুঁজে পাওয়া যেত না, এরা বাংলাদেশের পালাইতো। তো এই জন্য কঠিন পরীক্ষা। দেখেন কুরবানির ইতিহাসটা কি। বিজিবিহীন আজিম আল্লাহ পাকের পরে বলছেন ওয়াতারাকনাহু ফিল আখিরিন। তোমার এই ঐতিহ্যকে স্মরণে রাখার জন্য, তোমার পাত্রতে তোমার ইন্তেকালের পরে যত মানুষ এই দুনিয়ার থেকে আসবে তোমার স্মরণের জন্য এই ইতিহাস আমি জারি করে রেখে দিলাম। কোন সুবহানাল্লাহ। ফিল আখিরিন ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আর এইভাবে আমি আমার বিশিষ্ট বান্দা বান্দিদেরকে, আমার নেককার সৎকর্মশীল বান্দাদেরকে আমি পুরস্কার দান করে থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন ইব্রাহিমের উপরে কিয়ামত পর্যন্ত শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই পরীক্ষা তো শেষ হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারা 131 নম্বর আয়াত, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আত্মসমর্পণ করলাম, আনুগত্য করলাম। আল্লাহ পাক বলতেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি তাম পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি নেতা এবং ইমাম আমি বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, নেতা হতে গেলে কত পরীক্ষা দেখেছেন তো। আল্লাহটা নেতা বানিয়ে দিলেন। তিনি হলেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার কোন মানুষ আর পিতা হতে পারবে না। যদি কাউকে আর পিতা মানে এটা হচ্ছে কুফরি। ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা মানতে হবে। মিল্লাতি ইব্রাহিম আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক বলে দিলেন তোমরা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত, তোমরা তার সন্তান আর তিনি তোমাদের আদি পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা, নেতা বানিয়ে দিলেন। ভাইরা আমার, এই দৃষ্টান্ত অনেক বড়। হাদিস থেকে একখান হাদিস শোনাই, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেন কুরবানি কেন করবে? এত সময় কোরআন থেকে শোনালাম, তাফসীরগুলো সব শোনাতে পারি নাই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আমিলা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতিন নাহারি আমালা আহাব্বু ইলাইহি ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা মিন হারাতিদ দামি ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা আযলাবিহা ওয়া শারিহা ওয়া ইন্না ফাতিবু বিহা নাফসা। রাহু তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3126 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1470 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন এই 10 জিলহজের দিনে আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। আর এই কুরবানি রক্ত মাটিতে পড়ার আগে
যখন ওরা মাটিতে পড়বে না তার আগে আল্লাহর দরবারে সন্তুষ্টি কবুল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমল যখন ওজন করা হবে, ওই আমলের পাল্লায় গরুর শিং, গরুর খিলগুলো আশারিহা ওয়া জাল্লাফিহা ওয়া জাল্লাফিহা ওয়া আশারিহা ওয়া ইন্নাদ দামা ফাতিবু বিহা নাফসা। কিয়ামতের দিন আপনার আমলের পাল্লায় এই কুরবানির শিং, গোস্ত, চামড়া, ওরা সব কিছু আমলের পাল্লায় উঠবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকখান হাদিস আমি শোনায় দেই। এত কথা শোনার পরে মুসলমানেরা কুরবানি করে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাসকে, ঐতিহ্যকে স্মরণে রাখে না। কিন্তু কুরবানি না করার কি পরিণাম হবে শোনেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিহি ইউদাহা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ শরীফের 123 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের মুসনাদে আহমদের 8074 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। বিশ্ব নবী 10টা বছর মদিনায় তিনি অবস্থান করেছিলেন। মদিনায় নবীজি ছিলেন সবচেয়ে এতিম, সবচেয়ে গরিব, কিন্তু 10টি বছর তিনি কুরবানি করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তার উম্মত বলে যারা দাবি করবে, গোশ খাওয়ার জন্য যারা বসে থাকবে, কুরবানি করবে না, 20,000 যাবে, 25,000 যাবে, তারা নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে তারা উপস্থিত হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, শোনেন, যার সামর্থ্য আছে কুরবানি করলো না। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিদুহা ফালা ইয়াকরুবান্না বিমুসাল্লানা আমন বিল মাদিনাতিহি আশরা সিনিনা ইদুহা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ ওই ব্যক্তি কুরবানি করলো না, কুরবানির প্রস্তুত করলো না, গরিবের হক আদায় করলো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। চিৎকার বাড়ি বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কইেন না যেন। এমন ব্যক্তি আছে কুরবানির সমর্থবান, কিন্তু জানে কুরবানি করি নাই, ইচ্ছাকৃত। রাসূলের হাদিসগুলো আমি খালি শোনাতে চাই। কুরবানি করলে কি লাভে, শেষ হাদিস কেন শোনাই। ওয়াইন জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাযিহিল আদহা ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম ক্বালু ফাকালনা লানা ক্বালা ফামা লানা মিনহা মা হাযিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিকুল্লি শারাতিন মিন হাসানা রাওয়াহু ইবনে মাজাহ। 3127 নম্বর হাদিস, 1476 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, এই কুরবানি করা আমাদের কি? নবীজি বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত। বলে কুরবানি করলে কি লাভ হবে? বলে কুরবানি করলে প্রত্যেকটা পশুর গায়ে যত লোম থাকবে, এই প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে নেকি তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক আলোচনা করতে পারলাম না, এই যে টানবো। সবাই কাতার সোজা করে দাঁড়াই যান। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, এই বছর আমল যারা করতে পারে না, আগামী বছর করার জন্য সবাই চেষ্টা করবো। রাজি আছেন তো? আচ্ছা, তাহলে কাতার সোজা করে দাঁড়াই যান, কাঁধে কাঁধে মিলাইয়ে দাঁড়ান, মাঝখানে ফাঁকা থাকবে না। ওটা ফেলে দাও, আর এটাকে ফেলে যাই। এরপরে লুঙ্গি, কথা বলেন না, কথা শোনেন, নামাজে দাঁড়িয়ে গেছি। লুঙ্গি পায়জামা ঢাকনোর উপরে পড়েন। হ্যাঁ, সবাই সামনে সামনে একটু আগে এসে দাঁড়ান, একটু আগে দাঁড়ান, পিছনে দাঁড়াবার সুযোগ করে দেন একটু। সবাই দাঁড়ায় যান, মা বোনেরা ভিতরে দাঁড়াই যান, পিছনে একটু কাছাকাছি হয়ে দাঁড়ায় যান। কারো ঘন হয়ে দাঁড়াবার দরকার নাই। কাতার 5টার জায়গায় 6টা বানাই নেবেন, অসুবিধা নাই। একটু আকাশ বাকাশ মুখরত করে সবাই একটু তাকবীর দেবেন। তাকবীরটা হলো আজকে সবচেয়ে বড় আল্লাহর প্রশংসার বিষয়। এই জন্য সবাই বলেন নারায়ে তাকবীর, ঈদুল আযহা, জাবরনগর, ফতেপুর, কারিগরপাড়া, জানেগঞ্জে নারায়ে তাকবীর। ঈদুল আযহা আরবিতে ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজহুল্লাহ তাআলা। ইবতিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাযিল গাওয়াত
আরবি যারা জানেন তারা বলবেন, আর আরবি যদি না পারেন বাংলায় বলবেন। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখ হয়ে এই ইমামের পিছনে ইক্তেদা করছি। আল্লাহু আকবার। প্রথম আল্লাহু আকবার বলে আমি যখন নেট টানবো তখন নামাজের ভিতরে যে ছানা পড়েন এটা পড়বেন। এই ছানা পড়ার পরে আমি 3টি তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে দিলেন। আমি যখন কেরাত করে প্রথম রাকাত শেষ করে রুকু করে আবার উঠে দাঁড়াবো, উঠে কেরাত করে যখন রুকুয় যাওয়ার আগে 3টি তাকবীর বলবো অতিরিক্ত। আপনারা আল্লাহু আকবার বলবেন, কান বন্ধ করে হাত ছাড়িয়ে দেবেন। অতিরিক্ত এই 6টা তাকবীর আপনাদের বলতে হবে। কেউ যেন ভেজাল বাঁধাবেন না, এর মধ্যে কেউ হাত ধরে কেউ বলে এই কারণে আমাদের ধরা যাবে না। আমি এত টাইম দিয়েছি খেলতে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। সামি'a আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
غير المغضوب عليهم ولا الضالين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله